জানো বন্ধু, তোমাকে যখন আমি সঙ্গ পাই না, আমার মাকে খুব মনে পড়ে। সে কোন বাচ্চাবেলা আমার মা না আমাকে ছেড়ে চলে গেছে। তাই তো আমার মনটা কেমন যেন তোমাকে পাওয়ার জন্য খুব আকুলি বিকুলি করে। জানো তোমার জন্য আমার জীবনটা কেমন যেন অন্ধকারে পরিণত হয়ে গেছে। La 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 চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাতে, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। তোর জীবনে এরকম কোন ইশারা কাফি নেই, তোর জীবনে এরকম কোন মায়া মমতা স্থান নেই। তোর জীবনে একটাই মোটর টাকা টাকা। ওই তন্ময়ের কাছ থেকে ছিনিয়ে না 3 লক্ষ টাকার কথা ভাব এখন। তন্ময়, তোর এই হারিয়ে যাওয়া টাকা দিয়ে জনমে কখনো উদ্ধার করতে পারবে না, কারণ তোর এই বাড়ি বন্ধক দেওয়া 3 লাখ টাকা এখন চলা আমার টাকা। কারণ তুই টাকাও পাবি না আর আমার কোনো সন্তানও পাবি না, কারণ আমার কোনো সঠিক ঠিকানাই নেই। আমি তো একটা যাবর। এই যে শৈবাল গাঙ্গুলি, তুমি মানুষ নাও, তুমি একটা অজগর। বলছো তুমি? সব দিয়ে তুমি মাছ থাকতে চেও না, তোমার সমস্ত খবর আমি জেনে ফেলেছি। জানবে না ডার্লিং, কেন জানবে না? তুমি আমার স্ত্রী, আমার জীবনে প্রথম এবং শেষ ভালোবাসা। হাত ছাড়ো। কেন ছাড়বো ডার্লিং, কেন ছাড়বো? তোমাকে পাওয়ার আশাই তো আমাকে করেছিল দিশেহারা। সেদিনকার ভালোবাসা চেয়ে শুধু আমি পেতাম হতাশা হতাশা আর হতাশা। আর আজ আমি ওই কুয়াশার ধোঁয়াশা ভেদ করে আমি ওর ভালোবাসাটাকে কুড়িয়ে নিয়ে চলে এসেছি। আমার ভালোবাসাটা আজ আমার হাতের মুঠোয়। মাত্র 5 মাস আগে তন্ময় ছিল তোমার ভাবি স্বামী, কিন্তু অনিবার্য কারণবশত এখন আমি তোমার স্বামী। আমার চোখে তুমি একটা দাগী আসামি। হ্যাঁ, আমি ঠিক বললাম। তুমি আমার কথা জবাব দাও। তোমার পোশাকে আশাকে চালে চলনে এত বাবুগিরির টাকা কোথা থেকে আসে? চৌধুরী এন্টারপ্রাইজে চাকরি করে তুমি কত টাকা মাইনে পাও? প্রশ্ন করে যা, আমি পরে উত্তর দিয়ে দেবো। না, আজ এক্ষুনি তুমি আমাকে উত্তর দেবে। তুমি কি এমন কাজ করো যার জন্য আমাদের এত ঘন ঘন বাসা বদল করতে হয়? আরে ডার্লিং, আমি তো জানো তো, আমি চাকরির সঙ্গে সঙ্গে বিজনেসটাও তো করি। আমার তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাটা আছে তো, নাকি? তাহলে উত্তর দাও, পুলিশ সম্পর্কে তোমার এত দুর্বলতা কেন? ঘুমের ঘোরে পুলিশ বলে তুমি আতঙ্কে শিউরে ওঠো কেন? জবাব আমি দেবো না। দেবে, জবাব তুমি দেবে। আগে আমার এই কথার জবাব দাও। ঘরের মধ্যে যে অ্যাটাচি ভর্তি টাকাটা আছে, বলো কোথা থেকে এসেছে? জবাব দাও। জবাব আমি দেবো না। কি করে দেবে? আসলে তুমি বিজনেসও করো না, চাকরিও করো না। আসলে তুমি একটা ক্রিমিনাল। ক্রিমিনাল তার জন্য দায়ী এই শয়তান সমাজ। এই শয়তান সমাজ আমাকে ক্রিমিনাল সাজতে বাধ্য করেছে। ওই অসৎ পথ তোমাকে ছাড়তে হবে লক্ষ্মীটি। তুমি ঠিক বলেছো। তুমি একেবারে ঠিক বলেছো।
জানো তো আমি সারা জীবনের মতোই অসত্যতা একদম ছেড়ে দেবে, একদম একদম ছাড়বে? ছেড়ে দেবে? আমাকে শুধরাবার চেষ্টা করবি না, তাহলে তোর এই মুখের ম্যাপটা আমি সারা জীবনের মতো পাল্টে দেবো। আমি যা বলবো তোকে তুই তাই করবি। কেন করব? আমি না তোমার বিবাহিতা স্ত্রী। তোকে আমি কোনোদিন ভালোবেসে বিয়ে করিনি রে। তোকে শুধু বিয়ে করেছিলাম তোর এই ভালোবাসার যৌবনের অহংকারটাকে ভেঙে চুরমার করে দেবার জন্য, তোর যৌবনটাকে ওই বুভুক্ষ খদ্দের মাঝখানে বিক্রি করে দেবার জন্য। তুমি এত বড় শয়তান! শালে, ভগবান হলো কি আর ওই তন্ময়ের জীবন তোকে তুমি কেড়ে নিয়ে আসতে পারতাম? বললে তুমি? সেদিন তোকে আমি এটা দেখিয়েছিলাম ভোজবাজির খেলা। আমি একটা অভিনয় করেছিলাম তন্ময় বধ পালায়, আর সেই পালায় অভিনয়তে সাহায্য করেছিল তোর দাদা আমার দীপেন সালা। মিথ্যে কথা! মিথ্যে কথা! আমার দাদা কখনো কোনোদিন এই কাজ করতে পারে না। সব অপরাধ তোমার, তাই তোমাকে আজ আমি পুলিশের হাতে তুলে দেব। তুমি আমার স্ত্রী হয়ে কথা বলতে পারলে যাবো? দোহাই দোহাই তোমার দোহাই, আমাকে তুমি এমন নির্যাতন করো না গো, করো না। নাহলে আমার সঙ্গে শেষ হয়ে যাবে তোমার এই সন্তান। কি বলছিস? আমার সন্তান মানে? আমি তোমার সন্তানের মা। তুই যদিও সন্তানের মা হয়ে যাস, তাহলে আমার মাল্য ইনকামের ফান্দাটা তো তা হয়ে যাবে। এক্ষুনি তোর পেটে লাথি মেরে তোর পেটের বাচ্চাটাকে আমি মেরে শেষ করে দেবো। দাঁড়া, কোথায় পালাবি? হ্যাঁ, তোকে একটু আদর করে দিয়ে আমি বাড়ি যাওয়ার আগে দরজা শিকল দিয়ে যাচ্ছি। আর এই পাড়ার ভূতের দোকানে মালটা খেয়ে এসে মেজাজটা ঠিক করে তোর পেটেতে আমি এমন করে লাথি মেরে তোর পেটের বাচ্চাটাকে না একেবারে ফুট করে দেবো।